আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই এখন রমজান মাস চলতেছে। আসলে রমজান মাসও একজন খামারিদের মধ্যে বসে থাকার সুযোগ নেই। এই যে অনেক রোদ, মিনিমাম 35°C হবে রোদের মধ্যে। এই রোদের মধ্যে এসেও রোজা রেখে গাছ কাটতে হচ্ছে, কিছু করার নাই। এটাই আসলে খামারি। আমি যদি দেখা আপনাদেরকে দেখেন, এই যে এই গাছগুলো হচ্ছে যে স্মার্ট নেপিয়ার, দেখেন মাশাআল্লাহ গ্রোথগুলো দেখেন একটু। এই যে এক গাছের মধ্যে দেখেন কতগুলো হয়েছে। এই যে এইটাও দেখাও মাশাআল্লাহ। আমি এই ফলনটা এখন একবারও কাটি নাই। আসলে কোনো কিছু করার আগে অবশ্যই আগে খাদ্য নির্বাচন করতে হবে। খাদ্য নির্বাচন করার পর তারপর আপনি চাইলে ওই প্রোডাক্টটা বা যে ওই বিষয়টা বা জিনিসটা নিয়ে আপনি সামনে আগাতে পারেন। আমার যেহেতু গরু আছে কয়েকটা, আমার আসলে পর্যাপ্ত পরিমাণ গাছের জমি আছে। আসলে গাছ ছাড়া গরুর খানা কোনো কল্পনা করা যায় না। যেহেতু গরু ঘাস খায়, গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আপনার ঘাস ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি বিভিন্ন দানাদার খাদ্য খাবেন তাহলে আপনার কোনো লাভ হবে না, কেননা আপনার এই দানাদার খাদ্য যে দাম বর্তমান, যে হার দাম, ওই রকম খাদ্য কিনে আপনার লাভ করতে হবে না। দেখেন আমার এখানে চতুর্দিকে গাছ, এগুলো হলো স্পন্ডিকের। দেখেন আমি গাছ যদি ঢুকছি, দেখেন আমার চেয়ে কত বড় হয়ে গেছে স্পন্ডিকেরগুলো। এগুলো খুবই উপকারী। তুমি দেখাও জুম করে, এখানে চতুর্দিকে গাছ আছে। এগুলো যে আমি খাওয়াই, রমজান 1 মাস খাওয়াইলেও আমার শেষ হবে না ইনশাল্লাহ। এদিকে আসলে এর ভিতরে কলা গাছ দেখা যাচ্ছে। আমি কলা গাছ রোপণ করলাম। আবার এখানে এখানে লাল পাকছেন, এই যে এই গাছটা লাল পাকছেন, খুবই সুন্দর। এটাও আপনার একটা সুস্বাদু গাছ। এদিকে আছে, ওইদিকেও আলহামদুলিল্লাহ খুব ভালো গাছ রোপণ হয়েছে। এদিকেও আমি ভালোভাবে দেখা যাচ্ছে। আর এটা একটু দেখাও জুম করে, এই যে এটাও খুবই সুন্দর। নাহলে একটু নিচে আছে, তুমি আছে ঠিক আছে দেখাও। এই যে এটা হচ্ছে জারাওয়ান গাছটা দেখেন, এটা হচ্ছে অনেক হাইটে একটু উপরে। জারাওয়ানও খুব ভালো। জারাওয়ান হচ্ছে যে আপনার ফসলটা খুব ভালো হয়, তাড়াতাড়ি বড় হয় জারাওয়ান। এদিকে আছে। আসলে এটা আর কি, আপনার যদি কোনো কিছু করতে হয় আগে আপনার অবশ্যই তার খাদ্য নির্বাচন করতে হবে। খাদ্য ছাড়া কোনো কিছু করা কল্পনা যায় না। খাদ্য ছাড়া অবশ্যই কোনো কিছু করা কল্পনা অবশ্যই যাবে না কখনো, কেননা খাদ্যের কোনো বিকল্প নেই। গরু যেহেতু একটা প্রাণী, তার অবশ্যই খাদ্য খাইতে হয়, সেহেতু তার আপনার যথেষ্ট পরিমাণ খাদ্য লাগবে তাদের জন্য। খাদ্য না হলে আপনি কিন্তু গরু পালন করে লাভ করতে পারবেন না। দানাদারের উপর নির্ভর খাওয়া যাবে না কখনো। এই জন্য যারা মোটামুটি খামার করে তারা ম্যাক্সিমামই আপনার ঘাস চাষ করে। ঘাস চাষ না করলে আসলে হয় না। ঢাকা শহরের দিকে বড় বড় এগ্রো ফার্ম যারা আছে, সাদেক এগ্রো, ওকে নাকি গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন আগে। ওরা আপনার ডুপ্লিকেট করে আর কি, বিভিন্ন ধরনের উচ্চমানের গরু বংশমর্যাদা বলে বলে মানুষ থেকে টাকা নেয়। তবে এটাতে আসলে হালাল না। আপনার হালাল উপার্জন করতে গেলে এইভাবে শ্বাস করে সব কিছু ডিটেলে বলতে হবে এবং ডিটেলে জানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।